হাই ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আজকে বানাবো হচ্ছে পটলের তেল ঝাল। তো তার জন্য দেখো অনেক পটল নিয়েছি, অনেকগুলোই। তো পটলগুলোকে আমি দেখো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর হচ্ছে দেখো মানে যে যেমনভাবে মানে খুশি কাটতে পারো ডিজাইন হিসেবে। আর আমি কিন্তু মানে এমনি যেমনভাবে সিম্পলভাবে ভাজা করে তো সেই রকমভাবেই এই যে দেখো সেরকমভাবেই কিন্তু কাটছি। তো তোমরা তোমাদের মানে ইচ্ছা অনুযায়ী কাটতে পারো। তো এরকমভাবে সব পটলগুলো আমি কেটে নিয়েছি। তো এবার দেখো পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এতে আমি নুন আর হলুদ মাখিয়ে দেবো। তো কিছুক্ষণ রাখবো, তারপর কিন্তু ভাজবো, ঠিক আছে? 5-7-6 মিনিট রেখে তারপর ভাজবো। দেখো এবার আমি কড়াইতে তেল দিয়েছি। মানে তেলটা একটু বেশি করেই দেবে, কেন কি বলো তো, মানে অনেকগুলো করে যেহেতু অনেকটা পটল, আর মানে একদম কিন্তু কম তেলে ভাজলে হবে না, কিন্তু পটলের যেহেতু একটা হালসে গন্ধ ছাড়ে, তো সেই জন্য ভালো করে কিন্তু পটলগুলোকে ভাজতে হবে, ঠিক আছে? তো সেই জন্য দেখো সব পটলগুলো মানে যতটা যা ধরে আর কি আমি সবই দিচ্ছি, দিয়ে দেখো আর এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যে দেখো এরকমভাবে ভাজলেই হবে, এর থেকে বেশি আবার যাতে না মানে একদম লাল লাল হয়ে যায়। তো এইরকম মানে এর কোনো একটা গন্ধও ছাড়বে না, পটলের যে একটা গন্ধ সেটাও ছাড়বে না, অথচ ভাজাও হবে। তো সেরকমভাবেই ভাজতে হবে। আর দেখো এরকমভাবে আমি সব পটলগুলোকে এবার ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর সেই তেলটাতেই আমি সেই তেলটাতেই দেখো একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তোমরা এই তেলটা পাল্টে অন্য তেলেও করতে পারো, যেহেতু তেলটা কালো হয়ে গেছে তো আমি এই তেলটাতেই করলাম, যেহেতু এই রেসিপিটাই করব। আর দেখো 5 ফোড়ন দিয়ে এখানে আমি দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তোমরা পেঁয়াজ বেটেও দিতে পারো, মানে গ্রেট করে। আর আমি ভাবলাম যে না, এমনি ছোটো ছোটো করে জিরে জিরে করে কেটে দিলেও কিন্তু চলবে। তো পেঁয়াজটা দিলাম, একটু ভেজে এবার টমেটো দিলাম। তো তোমরা তোমাদের মানে ইচ্ছা অনুযায়ী করতে পারো। আর মানে ভেজে মানে কী বলতো, একটু গ্রেট করে দিলে কী বলতো একটুখানি মানে গ্রেভিটা একটু গাঢ়ভাবের হয়, তো সেই জন্যই আর কি। আর একটুখানি দিলাম হচ্ছে সামান্য চিনি। তোমরা চিনিটা স্কিপ করতে পারো, আবার দিতেও পারো, এটা তোমাদের ব্যাপার। আর দেখো এখানে দিয়েছি হচ্ছে আদা, জিরে আছে আর লঙ্কা। তো এটাই দিই, এতে রসুন দেওয়া হয় না। এবার রসুন দেওয়া হয় না তো ভালো লাগে না। আর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। তোমরা রসুন দিতেও পারো, তো জানি না কেমন লাগবে, আমি রসুন দিয়ে এতে করি না, সেই জন্যই বললাম। আর দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো জিরে যেহেতু বাটা দিয়েছি তাই আর গুঁড়ো দেওয়ার দরকার নেই। আর দিলাম হচ্ছে ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা এবার ভাজবো যতক্ষণ না তেল ছাড়ে। আর একটু দিলাম হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা, যাতে একটু কালার হয়, তো সেই জন্য। আর দেখো এবার আমি মশলাটা ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত জল দিয়ে ভালো করে ভাজবো। মানে ওই তেলটা করেছি বলে একটু কালচে ভাব হয়েছে, তোমরা কিন্তু এই তেলটা নাও করতে পারো। আর দেখো ভালো করে মশলাটা ভেজে নিয়ে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলটা ভালো করে এবার এর সঙ্গে মশলার সঙ্গে মানে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর জলটা মানে যে যার মানে পছন্দ অনুযায়ী দেবে। কেউ বেশি গ্রেভি পছন্দ করে, কেউ কম করে। তো আমি খুব একটা গ্রেভি করব না, এটা একটু শুকনো শুকনোই মানে করে খেতে ভালো লাগে। তো সেই জন্যই দেখো এরকম মাখা মাখা টাইপের করেছি। তো এটা ফুটেও গেছে, আর এবার এটাকে আমি নামিয়ে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল শুকনো ভাতে। তোমরা এরকম রেসিপি ট্রাই করতেই পারো, আমার মনে হয় ভালোই লাগবে আর বাড়ির সবারও পছন্দ হবে। তো দেখো একটুখানি ঝাল ঝাল করবে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপি পটলের তেল ঝাল তো রেডি। তো তোমরা করতেই পারো, করে দেখবে, আমার মনে হয় আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো হয়ে গেল এবার এটা। তো আর কিছু মানে বলার নেই। তো দেখো রেসিপি রেডি। তো এখানে আমি আজকের ভিডিও শেষ করছি। তোমরা যদি ভালো থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তো চলো বন্ধুরা, টাটা, ফিরে আসছি আবার কোনো রেসিপি নিয়ে।